হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাস আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 1 নম্বর তালিকা পদ্ধতিতে প্রকাশ এর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দেখেছিলাম। এই পর্বতে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেখব। তো গ নম্বরে দেওয়া আছে কি, এক্স এলিমেন্ট টু এন। আমরা জানি এন হচ্ছে সকল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেখানে ঋণাত্মক কোনো মান থাকে না, সবগুলোই ধনাত্মক। ইস টু এক্স, এক্স হচ্ছে উপাদান সংখ্যা যা 36-এর গুণনীয়ক। আমরা কি জানি গুণনীয়ক কোনগুলো? যেই সংখ্যাগুলো দ্বারা 36কে ভাঙা যায় এবং 6-এর গুণিতক। 6-এর গুণিতক বলতে আমরা ছয়ের ঘরের নামটা বলতে পারো। এক কথায় 6-এর ঘরের নামটা পড়লে আমরা 6-এর গুণিতক পাবো। এরকম 6-এর গুণিতক 6-কে 6, 6 দুগুণে 12 অর্থাৎ 12 আসবে। 3 6 18 অর্থাৎ 18 আসবে। এরকম কোনো সংখ্যা দ্বারা 6-এর গুণফল যা আসবে তাই। তো আমরা সমাধান দেখি। সমাধান কি? প্রথমত এন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট এন। এখন এন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 ডট ডট অর্থাৎ এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। তো এখন 36-এর গুণনীয়ক বলছিল। 36-এর গুণনীয়ক আমরা লেখার আগে হচ্ছে 36কে ভাঙছি আর কি, বা 36-এর ঘরের নামটাও বলতে পারো। 36কে ভাঙলে কি পাই? 36 আর 1 গুণ করলে 36 হয়। 18 আর 2 গুণ করলেও 36 পাওয়া যায়। 3 12 36, 4 নাম 36, 6 ছক 36। আমরা এগুলো জানি যে 36কে এই সংখ্যাগুলো দ্বারা ভাঙা যায়। আর 36-এর তাহলে গুণনীয়ক সমূহ কী হবে? 1 2 3 4 6 9 12 18 36 এবং 6-এর গুণিতক সমূহ বের করো। তাহলে 6-এর ঘরের নামটা বলছিলাম, নামটা সহজভাবে করতে পারবো। 6-কে 6, 6 দুগুণে কত? 12। তাহলে 12 3 6 18 অর্থাৎ 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7 42, 6 8 48 এরকম 6-এর ঘরের নামটা আমরা লিখতে পারি। এখন 6-এর ঘরের গুণিতক আর কি। এখন আমরা এটা 36 পর্যন্ত নেব, কারণ কি আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিকে প্রকাশ করতে হবে, যেখানে সত্য স্লো 6-এর গুণিতক হবে এবং 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক হবে। তো 36-এর গুণনীয়ক সমূহ 36 পর্যন্তই হয়, তাই আমরা 36-এর বেশি নেব না 6-এর গুণিতক সমূহ। যেহেতু 36-এর গুণনীয়ক সমূহ আর 6-এর গুণিতক সমান হতে হবে, তাই 6-এর গুণিতক সমূহ আমরা 36 পর্যন্ত নেব। তাহলে এখন এর মধ্যে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা কোনগুলো হবে? দেখো তো, দেখো বৃত্ত করা আছে, যেগুলো কমন যাবে সেগুলো হচ্ছে আমরা গ্রহণ করব। কারণ কি সত্য তো এটাই যে দুটার মধ্যে থাকা লাগবে, তাই না? তো কোন সংখ্যাগুলো আছে? 6 উভয়পক্ষে আছে, 12 উভয়পক্ষে আছে, 18 উভয়পক্ষে আছে এবং 36ও উভয়পক্ষে আছে। এছাড়া কিন্তু তোমার 1 2 3 4 9, তারপরে এই সাইডে আছে হচ্ছে 24 30 42 48, এগুলো কিন্তু কোনো জায়গায় মিল নেই। সেক্ষেত্রে এগুলো আমরা গ্রহণ করব না। তাহলে গ্রহণকৃত সংখ্যা কোনগুলো হবে? এই যে সত্য অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো 6 12 18 36। তাহলে এটা আমাদের নির্ণয় সেট। এবার ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরে দেওয়া আছে কি, এক্স এলিমেন্ট টু এন ইস টু এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স পাওয়ার 4 লেস দেন 264। অর্থাৎ কি এক্সের প্রত্যেকটা মান হবে স্বাভাবিক সংখ্যা এবং যা 25 থেকে বড় এবং 264 থেকে ছোট হবে। এই সংখ্যাগুলোকে আমরা গ্রহণ করতে পারবো, যা এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট হবে আর কি। তাহলে হচ্ছে সমাধানে যাও। সমাধানে গেলে কি, যেহেতু আমাদের এন ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা ন্যাচারাল নাম্বার কি জানি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো নাও। স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট। এখন আমরা সত্য দেখব। সত্য দেখিছিল এক্স কিউব যা হবে কি 25 থেকে বড় এবং এক্সের পাওয়ার 4 করলে
264 হবে, মানে 64 থেকে ছোটো হবে আর কি। তাহলে এক্সের মান যখন 1 ধরবো তাহলে কি 1-এর উপর কিউব, তাহলে 1-এর উপর কিউব করলে 1 হয়, যা 25 থেকে ছোটো কিন্তু সত্যি ছিল বড় হওয়ার কথা, তাই এটা আমরা নট দেখাইছি। এবং 1-এর পাওয়ার যখন 4 করব তখন 1-ই আসবে, যা 264 থেকে ছোটো। x = যখন 2 তখন 2-র পাওয়ার কিউব, তাহলে কত আসবে 8, যা 25 থেকে ছোটো, সত্যি বড় হওয়া লাগবে, তাই এটাও নট। এবং 2-এর উপরে যদি আমরা 4 করি তাহলে কত আসবে 16, যা 264 থেকে ছোটো। x = যখন 3 নেব তখন 3-র উপরে কিউব হবে, তাহলে কি 3-র উপরে কিউব করলে 27 হয়, যা 25 থেকে বড়। এটা সত্য মেনটেন করছে, সেক্ষেত্রে এটা নট দেখানো লাগবে না। এবং 3-এর পাওয়ার যখন 4 করব তখন কত আসে 81, যা 264 থেকে ছোটো। এক্সের পাওয়ার যখন 4 করব তখন কি হবে x4 হলে x = 4 হলে তাহলে 4-এর উপরে কিউব করলে কত হয় 64 হয়, যা 25 থেকে বড়। এবং 4-এর পাওয়ার যখন 4 করব তখন 256 আসবে, যা হচ্ছে 264 থেকে ছোটো। ঠিক আছে, এক্সের পাওয়ার যখন x = যখন 5 তখন 5-এর উপর কিউব অর্থাৎ 125, যা 25 থেকে বড়। এবং 5-এর উপরে যদি 4 করি পাওয়ার তখন 625 আসে, যেটা 264 থেকে অনেক বড়, কিন্তু যেহেতু সত্যি ছোটো দেখানোর কথা ছিল সেক্ষেত্রে বড় হয়, এটা নট দেখাইছি। তো কি, যেহেতু আমরা নট পাইছি শেষ পর্যন্ত, নট হয়েছে মানে এটা গ্রহণযোগ্য নয়, সেহেতু আর পরবর্তীতে করা লাগবে না। অতএব আমাদের গ্রহণকৃত সংখ্যা দুটা কি 3 ও 4, অতএব এটা আমাদের নির্ণয় সেট হবে 3 ও 4। তো আশা করি তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পারছো। না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।